আগামী ফেব্রুয়ারি মাসটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সেই সম্পর্কে এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। রাশিচক্রের নবম রাশি হল ধনু রাশি। ধনু রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী ফেব্রুয়ারি মাসের গ্রহের অবস্থান। আপনাদের রাশির সাপেক্ষে রাশি ও লগ্নাধিপতি বৃহস্পতি পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে বক্রী অবস্থায় গোচর করবেন। রাহু আপনাদের তৃতীয়ভাবে, শনি আপনাদের চতুর্থভাবে এবং কেতু আপনাদের নবমভাবে গোচর করবেন। ফেব্রুয়ারি মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে রবি, এক্সল্টেড মঙ্গল, শুক্র ও বুধ একত্রে গোচর করবেন। 2রা ফেব্রুয়ারি পর্যন্ত বুধ আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন। এরপর তিনি আপনাদের তৃতীয়ভাবে কুম্ভ রাশিতে রাহুযুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন। 26শে ফেব্রুয়ারি থেকে বুধ কুম্ভ রাশিতেই রেট্রোগ্রেড হয়ে গোচর করবেন। 5ই ফেব্রুয়ারি থেকে শুক্র আপনাদের তৃতীয়ভাবে কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন। 11ই ফেব্রুয়ারির পর 12ই ফেব্রুয়ারি থেকে রবি আপনাদের তৃতীয়ভাবে কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং গ্রহণ দোষে তিনি যুক্ত হবেন। 22শে ফেব্রুয়ারি থেকে মঙ্গল মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে আপনাদের তৃতীয়ভাবে গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী ফেব্রুয়ারি মাসটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন বুধ। ফেব্রুয়ারি মাসের প্রথম দুদিন বাদে বুধ আপনাদের তৃতীয়ভাবে গোচর করতে শুরু করবেন। অর্থাৎ আপনাদের কিন্তু কমিউনিকেশন স্কিল অনেকাংশে বৃদ্ধি পাবে, যার ফলে আপনারা কোনো শক্ত কাজ সহজেই অন্যকে ভালো করে বুঝিয়ে তা করিয়ে নিতে পারবেন। তবে বুধ যেহেতু রাহুর সঙ্গে এই সময় থাকবেন, তাই মাঝে মাঝে একটু বুদ্ধি বিভ্রাট হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই সতর্ক থাকতে হবে। এর সাথে দশম ভাবের ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনাদের কর্মক্ষেত্রের প্রোগ্রেসটা কিন্তু একটু ধীর গতিতে হবে, তবে আপনারা ধৈর্য সহকারে সমস্ত কাজকে সম্পাদন করতে পারবেন। 21শে ফেব্রুয়ারির পর 22শে ফেব্রুয়ারি থেকে যখন মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে গোচর করে যাবেন এবং তার অষ্টম দৃষ্টি আপনাদের দশম ভাবকে প্রভাবিত করতে শুরু করবে, যারা প্রশাসনিক লেভেলে কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বা কোনো পুলিশ বা মিলিটারির সাথে কর্মক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা অনুকূল। তবে যেহেতু শনি ও মঙ্গলের উভয়ের দৃষ্টি এই সময় দশম ভাবকে প্রভাবিত করবে, ছোটোখাটো বাধা বিপত্তি কিন্তু এই সময় আসবে, তাই সতর্ক থাকে সেগুলিকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। আপনারা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও আগামী ফেব্রুয়ারি মাসটি মোটামুটি ভালো কাটবে। বিশেষ করে যারা ট্রান্সপোর্ট কোনো সেক্টরের সাথে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিষয়টি খুবই শুভ। এছাড়া জমি বাড়ি সংক্রান্ত ব্যবসার সাথে বা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা যথেষ্ট অনুকূল। লগ্নপতি ও রাশি অধিপতি বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছেন, সুতরাং ব্যবসায় আপনাদের বৃদ্ধি ঘটবেই। নতুন নতুন কন্ট্যাক্টস, নতুন নতুন ট্রেড অফার এই সময় আপনারা পেতে পারেন, তাই সময়টিকে অবশ্যই কাজে লাগাবেন। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি শনি, তিনি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন। যারা জমি বাড়ি রিলেটেড ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই অনুকূল। এছাড়া 21শে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে এক্সল্টেড পজিশনে গোচর করবেন, তাই আপনাদের কিন্তু জমি বাড়ি হওয়ারও সম্ভাবনা প্রবল। বিশেষ করে জমি আপনাদের হওয়ার সম্ভাবনা প্রবলভাবেই দেখা যাচ্ছে। একাদশ ভাবের অধিপতি শুক্র ফেব্রুয়ারি মাসের প্রথম 4 দিন আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন, যা আপনাদের সঞ্চয়কে বৃদ্ধি করবে। এরপর তিনি তৃতীয়ভাবে গোচর করে যাবেন। তৃতীয়ভাবে যখনই শুক্র গোচর করে যাবেন এবং সেখানে বুধ ও শুক্রের সাথে যুক্ত হবেন, তখনই কিন্তু আপনাদের কমিউনিকেশন স্কিলসের মাধ্যমে আপনারা অর্থনৈতিক রোজগারকে বাড়াতে পারবেন। নতুন নতুন কন্ট্যাক্টস এই সময় আপনাদের জীবনে আসতে থাকবে, যেখান থেকে আপনারা অর্থনৈতিক লাভ করলেও করতে পারেন। রাশি ও লগ্নাধিপতি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে,
সুতরাং আপনাদের অর্থ কিন্তু সবসময় আসতে থাকবে এবং সেই অর্থকে আপনারা সঞ্চয় করতেও পারবেন। তৃতীয়ভাবে রাহুর উপস্থিতি থাকার জন্য আপনাদের কিন্তু কমিউনিকেশন স্কিল আগেই বাড়বে, বলেই দিয়েছি। তার সাথে আপনাদের কিন্তু নতুন যোগাযোগ বা নতুন কোনো পাওয়ারফুল পলিটিক্যাল লিডার বা পলিটিক্যাল রাজনৈতিক কর্মীর সাথেও আপনাদের যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যেখান থেকে আপনারা লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি আপনাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। রাশি ও লগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতেই পড়ছে। সুতরাং বড় ধরনের শরীর স্বাস্থ্যের অবনতি আপনাদের হবে না, বরঞ্চ পুরনো যদি কোনো রোগ থেকে থাকে সেখান থেকে আপনারা পরিত্রাণ পাবেন। এছাড়া ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে বড় ধরনের কোনো শরীর স্বাস্থ্যের অবনতি আপনাদের হবে না। তবে 22শে ফেব্রুয়ারির পর যখন রবি, মঙ্গল, বুধ, শুক্র ও রাহু একত্রে আপনাদের তৃতীয়ভাবে গোচর করে যাবেন, তখন যারা গাড়ি চালান, বাইক চালান, তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ এই সময়টাতে একটি অঙ্গারক যোগ এবং গ্রহণ যোগ একসাথেই তৈরি হবে, তাই খুব সাবধানতা অবলম্বন করা জরুরি। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল। 21শে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে এক্সল্টেড পজিশনে গোচর করবেন। সুতরাং প্রেমের দিক থেকে আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধটা এবং তার পরের কিছুদিন বেশ ভালো ফলাফলই পাবেন। তার সাথে এখনও যারা প্রেমের জগতে পা রাখেননি, তাদেরও নতুন কারুর সাথে আলাপ হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের কারকগ্রহ শুক্রও ফেব্রুয়ারি মাসে আপনাদের দ্বিতীয়ভাবে ও তৃতীয়ভাবে গোচর করবেন। কোনো আত্মীয় রিলেশনে পড়ে এমন কোনো ব্যক্তির দ্বারা আপনাদের কিন্তু নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে। তবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ একদম শেষ সপ্তাহটি আপনাদের প্রেম জীবন নিয়ে একটু সতর্ক থাকতে হবে, কারণ তখন মঙ্গল রাহুর সাথে কানেক্ট করবেন এবং তার সাথে রবিও যুক্ত থাকবেন। তাই একটি অঙ্গারক দোষ ও গ্রহণ দোষ কিন্তু এই সময় তৈরি হবে। তাই নিজেদের টেম্পারামেন্ট এবং জেদকে সংযম করার চেষ্টা করবেন। ছোটোখাটো বিষয় নিয়ে বেশি বাদ বিবাদ করবেন না, না হলে কিন্তু তিলকে তাল করা যদি চেষ্টা করেন তাহলে সম্পর্কের অবনতি ঘটতে পারে। যদিও সবচেয়ে অনুকূল বিষয় হলো দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশিকে ও লগ্নকে প্রভাবিত করার জন্য বড় ধরনের অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হবে না। তাও কিছু সতর্কতা বজায় রাখলে আপনাদের প্রেমজ জীবন মসৃণ গতিতে এগিয়ে যাবে। যে সমস্ত ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকারা এখনও অবিবাহিত রয়েছেন, তাদের জন্য বিবাহের যোগ কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসে দেখা যাচ্ছে। এই সময় যারা প্রেম করছেন তারা বাড়িতে নিজেদের সম্পর্কের সম্বন্ধে জানাতে পারেন, সময়টা খুবই অনুকূল। তার সাথে যারা প্রেমের সম্পর্ককে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন তাদের জন্যও সময়টা খুবই অনুকূল। যারা অলরেডি বিবাহিত রয়েছেন বা নতুন বিবাহ করেছেন তাদের জীবনে নতুন কোনো সদস্য আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যারা নতুন বিবাহ করেছেন তারা কনসিভ করারও এই সময় চেষ্টা করতে পারেন, সময়টা খুবই ভালো। সপ্তম ভাবের অধিপতি বুধ মাসের বেশিরভাগ সময়টাতেই আপনাদের তৃতীয়ভাবেই গোচর করবেন, অর্থাৎ আপনাদের মধ্যে সংযোগ সৃষ্টি থাকবে। তবে বুধ যেহেতু রাহুর সাথে যুক্ত হবেন, কারুর তৃতীয় ব্যক্তির কথায় কান না দিয়ে নিজেদের জীবনসঙ্গীর কথা শুনবেন, এতে আপনাদের উপকার হবে। না হলে কিন্তু সম্পর্কের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হতে পারে। 26শে ফেব্রুয়ারি থেকে বুধ যখন বক্র হয়ে যাবেন, তখন আপনাদের কিন্তু একটু মেন্টাল ডিঅ্যাটাচমেন্ট আপনাদের জীবনসঙ্গীর থেকে হতে পারে, সেই দিকটা আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। পারিবারিক জীবনের দিক থেকে আপনাদের আগামী ফেব্রুয়ারি মাসটি মোটামুটি শুভই হতে চলেছে। বর্তমানে আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থভাবে শনি অবস্থান করছেন, তাই চেষ্টা করবেন গুরুজনদের সম্মান দেওয়া এবং বাড়িতে যারা কাজকর্ম করে তাদের সম্মানের সাথে কথা বলার, ব্যবহার করার, এতে আপনাদের পারিবারিক জীবনের উন্নতি ঘটবে। চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতি সপ্তমভাবেই অবস্থান করছেন এবং একটি অনুকূল অবস্থাতেই তিনি গোচর করছেন। সুতরাং পারিবারিক জীবন আপনাদের মোটামুটি ভালোই যাবে। পরিবারে কোনো মাঙ্গলিক কর্ম বা শুভ কর্ম হওয়ারও যোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতিও শনি, তিনি চতুর্থভাবে অবস্থান করছেন এবং ফেব্রুয়ারি মাসের 21 তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে এক্সল্টেড পজিশনে গোচর করছেন। সুতরাং আপনারা পারিবারিক সূত্রে কোনো রকম বড় ধরনের সম্পত্তি ক্রয় করতে পারেন, বা কোনো জমি ক্রয় করতে পারেন, বা নিজেদের বাড়িকে সুন্দর করে রেনোভেট করারও একটা প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। যাদের মাতা এখনও জীবিত রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখবেন, বিশেষ করে
যাদের আর্থারাইটিস, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা বা স্পন্ডালাইসিসের মতো সমস্যা রয়েছে, তাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে, তাই তাদের দিকটার দিকে খেয়াল রাখবেন। দশম ভাবের অধিপতি বুধ যেহেতু আপনাদের ফেব্রুয়ারি মাসের বেশিরভাগ সময়টাই তৃতীয়ভাবে অবস্থান করবেন এবং রাহুর সঙ্গে যুক্ত থাকবেন, তাই আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর দেবেন। তাদের এই সময় ওয়েদার চেঞ্জের জন্য সর্দি কাশি বা কোনো রকম হাইপার টেনশন ইত্যাদি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দাদা দিদি ভাই বোনদের সাথে সম্পর্ক আপনাদের আগামী ফেব্রুয়ারি মাসে যথেষ্ট ভালো থাকবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন নির্দিষ্ট একটি সময় হনুমান চালিসা পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম প্রতিদিন জপ করবেন বা পাঠ করবেন এবং প্রত্যেক দিন স্নান সেরে কপালে সাদা চন্দনের তিলক লাগাবেন। আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসটি প্রত্যেক ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।